আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য শেয়ার করছি কিভাবে আমি শীতকালীন সবজিগুলো ফ্রোজেন করে রেখেছি। বন্ধুরা, এখনও কিন্তু বাজারে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজকলি, মটর, সিম, টমেটো এগুলোর দাম বেশ কম। আপনারা চাইলে এখনও এগুলো ফ্রোজেন করে রাখতে পারেন। সিজন শেষে এই সবজিগুলো বাজারে পাওয়া গেলেও অনেক সময় চড়া দামে আমাদের কিনতে হয়। তো বন্ধুরা, চলুন দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 5 কেজি গাজর নিয়েছি। গাজরগুলোকে প্রথমে আমি উপরের ছোলাগুলো ফেলে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা একটু জুলিয়ান কাট করে কেটেছি, আর এগুলো কিউব করে কেটেছি একটু গোল গোল করে চারকোনা। এগুলোকে একটু পাতলা করে কেটে তারপর মাঝখান থেকে কেটে নিয়েছি চাইনিজ সবজি রান্না করার জন্য। আমি চুলায় পানি ফুটিয়ে এখানে 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। তো একটু মিশিয়ে দিয়ে প্রথমেই আমি এই যে চিকন করে গাজরটা কেটে নিয়েছি এটাকে দিয়ে দিলাম। এটা দিয়ে আমি বিশেষ করে নুডলস, তারপরে ফ্রায়েড রাইস বা সবজিতেও ব্যবহার করা যায়। তো এই জন্য এটা একটু বেশি নিয়েছি আমি। দেখুন, যখন একটা বলক চলে এসেছে আমি কিন্তু এটা সাথে সাথে এখন ছেঁকে নামিয়ে নিচ্ছি। এরপরে এই একই পানির মধ্যে আবারও এই যে কিউব করে কেটে নিয়েছি যে গাজরটা, সেটাকে দিয়ে দিলাম। এটা দিয়ে বিশেষ করে সবজিতে আমি ব্যবহার করি, অনেক সময় খিচুড়ির মধ্যেও এই গাজরটা দেয়া যায়। তো বন্ধুরা, একই পদ্ধতিতে আমি দ্বিতীয়বারও গাজরটাকে উঠিয়ে নিলাম। তৃতীয়বার এই পাতলা পাতলা করে যে মাঝখান থেকে কেটে নিয়েছি এটা দিয়ে আমি চাইনিজ সবজি রান্না করার জন্য রেখেছি, এটা কম করে নিয়েছি। তো এটাকেও যখন একটা বলক চলে এসেছে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। আমি কিন্তু একবারই খাবার ছোটা দিয়েছি, এরপরে আর দেইনি। তো দেখতেই পাচ্ছেন পানিটা ঝরিয়ে নিয়ে একটা সুতি কাপড়ের মধ্যে এভাবে গাজরগুলোকে ছড়িয়ে দিয়েছি, পানিটা যাতে করে শুকিয়ে যায়। পানিটা সবগুলো শুকিয়ে নিয়ে তারপরে সংরক্ষণ করতে হবে। পানি থাকলে এগুলোতে অনেক পরিমাণে বরফ জমে যাবে। তো বন্ধুরা, একটা করে আলাদা আলাদা বলে তুলে নিয়েছি। এখন এই যে আমি 10টা বাটি নিয়েছি, এগুলো ফুড গ্রেড বাটি আমি বাজার থেকে কিনে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এখন প্রথমেই এই যে আমি চিকন গাজরগুলো একটু বেশি, এখানে আমি 4টা বাটিতেই এই চিকন চিকন করে জুলিয়ান কাট করে যে গাজরগুলো কেটেছি এগুলোকে ভরে নিয়েছি। এরপরে এই যে কিউব করে কাটা 2 বাটিতে রেখে দিলাম, আর এই যে পাতলা পাতলা করে চাইনিজ সবজির জন্য রেখেছি এটাকেও আমি 2টা বাটিতে ভরে নিয়েছি। তো সবগুলো দেখিয়ে দিলাম। এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি পেঁয়াজকলি সংরক্ষণ করেছি। আমি 6 মুঠি পেঁয়াজকলি নিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে, দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি কিছু, আর এগুলো একটু বড় করে কেটে নিয়েছি। এটা দিয়ে আমি সবজি, মাছের পাশে ভাজি এগুলোর জন্য রেখেছি বড়গুলো, আর ছোটোগুলো দিয়ে ফ্রায়েড রাইস, নুডলসের সাথে ব্যবহার করার জন্য রেখেছি। তো আবারও পানি গরম করে তার মধ্যে আমি 1/2 চা চামচেরও একটু কম বেকিং সোডা দিয়ে দিলাম। প্রথমেই বড় বড় করে যে কলিগুলো কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম। তো একটু নাড়িয়ে মিশিয়ে দিলাম ঢাকনা দিয়ে। যখনই দেখলাম যে ভালোভাবে এটা গরম হয়ে কিছুটা বলক চলে এসেছে, অত বেশি ফুটানো যাবে না, এটা যেহেতু খুবই নরম একটা সবজি, অত ফুটানো পর্যন্ত অপেক্ষা করা যাবে না। আমি যখন দেখছি যে মোটামুটি একটু ফুটে উঠবে এই অবস্থায় কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। তো এগুলোকে উঠিয়ে নিলাম। এখন ওই একই পানির মধ্যে ছোট ছোট করে যেগুলো কেটেছি আমি এটা নুডলস এবং ফ্রায়েড রাইসের জন্য রেখেছি। তো এটাকেও আমি একই নিয়মে চুলা বন্ধ করে উঠিয়ে নিয়েছি। গাজরটা কিন্তু আমি চুলা বন্ধ করে উঠাইনি, ওটা হাই হিটেই ছিল চুলা, এই অবস্থায় উঠিয়েছি। কিন্তু এই যে পেঁয়াজ কলিগুলোর সময় কিন্তু আমি চুলা ঠিকই বন্ধ করে দিয়েছি। এখানে আমি 2 কেজি মটরশুঁটি বের করে নিয়েছি দানাগুলো, আর এখানে 1.5 কেজির মতো ক্যাপসিকাম। এগুলোকে এই যে ভিতরে এই যে বোটাটা এখান থেকে ফেলে দিয়ে তারপর মাঝখান থেকে ভিতরে বিচিগুলো সম্পূর্ণ ফেলে দিয়ে আমি কেটে নিয়েছি। আর এখানে রয়েছে কর্ন বা ভুট্টা যেটাই বলেন, এগুলো কচি কচি। এই ভুট্টাগুলোকে আমি নুডলস এবং স্যুপে ব্যবহার করার জন্য সেদ্ধ করে রেখেছি। বন্ধুরা,
এগুলোকে আমি আপনাদেরকে ওই যেরকম গাজর আমি যেভাবে সেদ্ধ করে রেখেছি সেভাবেই এই 3টা আইটেম ফ্রোজেন করেছি, তাই ভিডিও বড় হয়ে যাবে, তাই আপনাদেরকে দেখালাম না। তো যখন এই যে দেখুন কর্নগুলো এবং মটরশুঁটিগুলো আমি একই নিয়মে সেদ্ধ করেছি গাজরের মতো করে, আর এই ক্যাপসিকামটাকে আমি সেদ্ধ করেছি পেঁয়াজ কলির নিয়মে। তো আপনারা এভাবেই করে নিতে পারবেন। দেখুন আমি দুইভাবে কাট করে নিয়েছিলাম, একটু ছোট ছোট করে, আর এই গোল গোল করে ক্যাপসিকামগুলো এভাবে কেটেছি। এভাবে রিং রিং করে যেগুলো কেটেছি এগুলো পিৎজাতে ব্যবহার করা যাবে, আর ছোট করে যেগুলো কেটেছি এগুলো চাইনিজ সবজি, নুডলস, অন্যান্য খাবারে ব্যবহার করব। এখানে 3 কেজি টমেটো রয়েছে। আমি এর সাথে আরও কিছু টমেটো অ্যাড করে ধুয়ে পরিষ্কার করে এরকম 4 ফালা করে কেটে নিয়েছি। দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে চুলা ধরিয়ে দিলাম। আমি টক টমেটোগুলো নিয়েছি, কারণ আনসিজনে এই টক টমেটোগুলো দিয়ে মাছের পাশে বা তরকারির পাশে দিলে খেতে খুব ভালো লাগে। তো আমি নেড়ে নেড়ে এভাবে দেখুন গালিয়ে নিয়েছি। আমি ফাস্ট করে দিয়েছি ভিডিও, যেহেতু মোটামুটি একটু আমার সময় লেগেছে। তারপরে আমি একটা ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিয়েছি। দেখুন সম্পূর্ণ ঘোটা হয়ে যাওয়ার পরে এই অবস্থা হয়েছে। আমি এই অবস্থায় টমেটোগুলো ফ্রোজেন করে রাখি। অনেকে ব্লেন্ড করে রাখে, এতে করে টমেটোর বিচিগুলো ব্লেন্ড হয়ে যায়, খেতে ভালো লাগে না। সস তৈরি করার বেলায় আপনি ব্লেন্ড করে রাখতে পারেন। এরপর দেখতেই পাচ্ছেন আমি একদিন পুরা এই যে গোল একটা ছেনির মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি 10 মিনিট আগে বের করে তারপরে এখন একটা চাকু দিয়ে এভাবে আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, বা আপনারা আপনাদের মতো করেই কেটে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এই এক একটা পিস এভাবে আমি একটা এক একটা রান্নায় ব্যবহার করতে পারবো। তো আমি একটা পলি নিয়ে তার মধ্যে বড় সাইজের একটা মোটা পরিষ্কার পলি নিয়েছি। তো এই পলির মধ্যে টমেটোর কিউবগুলো নিয়ে তারপরে পিন আপ করে সুন্দরভাবে ডিপ ফ্রিজে রেখে দেব। সারা বছর আমি এই টমেটো দিয়ে ডাল, মাছের মধ্যে, তরকারির মধ্যে দিয়ে রান্না করি, খুব খেতে ভালো লাগে। ফ্রেন্ড, এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি বিটরুট কিভাবে সংরক্ষণ করবেন। আমি ডিপ ফ্রিজে এইভাবে বিটরুটটাকে কেটে তারপরে কিউব কিউব করে কেটে নিয়ে ডিপ করে সম্পূর্ণ বরফ হয়ে যাওয়ার পরে এরপরে এরকম বক্সের মধ্যে ভরে আমি সংরক্ষণ করেছি। আর কিছু বিট আমি কুচি কুচি করে কেটে ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর ব্লেন্ড করে গুঁড়া করে একটা কাচের বয়মে রেখে দিয়েছি। ফ্রেন্ডস, ভিডিওতে যতটুকু দেখিয়েছি এরপরেও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানবেন, অ্যান্সার করব ইনশাআল্লাহ। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।